হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আর আজকে হচ্ছে কালিম্পংয়ের থার্ড ডে। আর এখনের ভিউটা দেখো, আর যা সুন্দর লাগছে। এটা তো বারবার একই জিনিস, মানে ভিউটা আমাদের কাছে নতুন নতুন লাগছে, বাট তোমরা তো ভিডিওতে একই রকম হয়তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন কিন্তু অনেক বেজে গেছে, আর গলাইভাবে ঝুলিয়ে রেখেছি কারণ এখানে চার্জিংয়ের খুব প্রবলেম হচ্ছে কিছুটা। যাই হোক, তো চার্জ হয়ে গেছে মোবাইল, ওই এইমাত্র চার্জ দিয়ে এনেই আর কি ভিডিওটা স্টার্ট করলাম সেই জন্য। তো আমি আছি পিয়ুষ দাস, আর তোমরা দেখছো বং পিয়ুষ। চলো এখন যাই, ব্রেকফাস্টটা করে নিই। আর আজ কিন্তু সাইট সিং রয়েছে আমাদের, তো চলো ব্রেকফাস্টটা আপাতত নিয়ে নিই আমরা এখান থেকে। ভাইয়া ব্রেকফাস্ট হোক রেডি, তো চলো ব্রেকফাস্টটা নিয়ে নিই। তারপর ব্রেকফাস্ট করার পর সবাই মিলে যাবো আজকে সাইট সিংয়ে। কালিম্পংটা কিন্তু বেশ সুন্দরভাবে ঘুরে দেখানো হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। হাত মেরে দিই। চলো, আজকের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি অ্যান্ড একটা ডিম সিদ্ধ। তো এটা নিয়ে এখন ওদিকে রোদের মধ্যে যাই, তারপর গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যখন একবারে বেরোনোর আগে, মানে যখন বেরোবো আর কি আমরা, তখন তোমাদের সাথে দেখা করব। আজকে কিন্তু সেই মজা হতে চলেছে। আর আগের দিনের ভিডিওটা এতটাই বড় হয়ে গেছিলো, যার জন্য ওটাকে দুটো ভাগে ভাগ করতে বাধ্য হয়েছি, কারণ দুটো তো করাতেও অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা আশা করি যে তোমরা খুব ভালোভাবে ওটা দেখেছো অ্যান্ড এনজয় করেছো। তো আজকেও এনজয় করবে ভিডিওটা সম্পূর্ণ, জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। চলো এখন তাহলে এখানে এই খাবার, ওইদিকে আমাদের পুরো এন্টায়ার টিম, মানে এখানে এসে আমরা সবাই অপরিচিত ছিলাম, বাট অপরিচিতরা সবাই এত সুন্দরভাবে পরিচিত হয়ে একটা এত সুন্দর ফ্যামিলি ক্রিয়েট হয়েছে না, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কি তাই তো, আমরা এখন একটা পরিবার হয়ে গেছি তো। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার দেখা হবে। তো চলো এখন সাইট সিংয়ে বেরিয়ে গেছি। আর টাইমটা দেখো একবার, টাইম এখন হচ্ছে 11:30 হয়ে গেছে। যেখানে আমাদের বেরোনোর কথা ছিল প্রায় কটা, 9টার সময় আমাদের বেরোনোর কথা, বাট 9টা দিয়ে 10টা দিয়ে 11টা, আমার 11:30 হয়ে গেছে, এতটাই লেট হচ্ছে। যাই হোক, চলো এখন এনজয় করি, দেখি কতটা কি ঘোরাতে পারে, কেননা এখান থেকে নামতে 3 ঘন্টা, আবার উঠতে 3 ঘন্টা লাগবে, তাই না? চলো তাহলে এখন যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে সাইট সিংয়ে এসছে, আর মাঝখানে সবাই মিলে একটু ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে। ওইখানে পুরো পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওই মাথার পরেও আরও গাড়ি আছে, এই টোটাল 10টা গাড়ি আছে। আর এখন যেখানে দাঁড়ানো হয়েছে দেখো ভিউটা, এইখানের নিচে এত সুন্দরভাবে একটা নদী যাচ্ছে। আই থিঙ্ক এটা র্যালি রিভারই, তাই না? এটা র্যালি রিভারই তো যাচ্ছে এখান দিয়ে। আর এত সুন্দর ভিউটা, জাস্ট অপরূপ দৃশ্য আছে এখানটায়। কিন্তু চলো আবার আরও জায়গায় কিন্তু ঘুরবো। এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট ছিল না আমাদের, মানে সাইট সিংয়ের মধ্যে, এখানে সেটা ব্রেকের জন্য এত সুন্দরভাবে জায়গাগুলো দেখাতে পারছি। আর এরপর যেখানটা আর কি মেন আমাদের ভিউ পয়েন্ট আছে যেগুলো, তো সেগুলো গিয়ে এনজয় করবো। চলো দেখা হচ্ছে আবার ওখানে গিয়ে। তো আমাদের ফার্স্ট যে ভিউ পয়েন্টটা আসলো সেটা হচ্ছে বুদ্ধ পার্ক টাইপ কিছু একটা নাম। আর এখানে এত সুন্দরভাবে ভিউটা রয়েছে না, জাস্ট দেখো এখানটা, জাস্ট সেরা। আর এখানে ভারতের পতাকা, সেই সাথে কিন্তু জায়গাটা পুরো ভুটান বা নেপালের সাইডে যেরকমটা আমরা দেখে থাকি, ঠিক সেইভাবে কিন্তু সেজে রয়েছে এই সাইডটা। দেখো এখানে কিন্তু গৌতম বুদ্ধ রয়েছে, সেই সাথে এত সুন্দরভাবে জায়গাটা সেজে রয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং এক কথায়। তো চলো এই জায়গাটা এখন আমরা এনজয় করি। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে এইভাবে জিগজ্যাগ করে যেভাবে ছিল না রাস্তাগুলো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কি দাদা, কেমন লাগলো? অসাধারণ লাগছে। আর নিজেদের মধ্যে গান করার কিন্তু আলাদাই সোয়াগ আছে, তাই না? সিরিয়াসলি খুব আলাদা সোয়াগ আছে, তার থেকে বড় কথা একটা আলাদা শান্তি আছে। হ্যাঁ চলো স্বাগত। হ্যাঁ, তো জাস্ট সেরা কিন্তু জায়গাটা। চলো নেক্সট যে প্লেসে আবার যাচ্ছি, তারপর আবার তোমাদের সাথে আমি দেখা করছি। নিশ্চয়ই সবাই মিলে আমরা দেখা করবো একদম। সো এখন কফি নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি, এখন খাওয়া দাওয়াটা ছেড়ে নিই। হ্যাঁ, এখন সবাই মিলে এটা খাই। আর এখানে ওই দেখো উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, বাট আমি করবো না, আমার খুব ভয় লাগে প্যারাগ্লাইডিং, খুব ভয় লাগে, আমি যাচ্ছি না সবাই। যাই হোক, কিন্তু গিয়ে এনজয় করবো। চলো তাহলে আবার প্যারাগ্লাইডিং ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন ঢুকে আসছি হচ্ছে ডিলো পার্কে, এখানে কিন্তু একটা চার্জেস রয়েছে এন্ট্রির জন্য। যাই হোক, আর সেই সাথে এখানে গেমও আছে, দেখো একটা খেলছে গুড্ডু আমাদের। হলো না। যাই হোক, এখানে কিন্তু এটা কিন্তু পুরো একটা পার্কের মতো আছে, তোমরা এখানে এসে পিকনিক করো, নাচা গানা মাস্তি করো, আর কিছুই না, তাই না? আর ওদিক দিয়ে প্যারাগ্লাইডিংও হচ্ছে, বাট প্যারাগ্লাইডিং ওদিকে গেলাম না, আমার শ্বাসকষ্ট রয়েছে, তো প্রবলেম হবে, আমি করবো না, আমার খুব ভয় লাগে ওইসবে, ফালতু রিস্ক নিয়ে লাভ নেই জীবনে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর বলতে হবে এত সুন্দর গাছগাছালি রয়েছে চারিদিকে, আর পাহাড়ে যে গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো একবার। তো এখন আমরা এখানটা ঘুরি, এনজয় করি। আর এদিকে কিন্তু খেলার বল রয়েছে, তেমন একটা করোনা টাইপ লাগছে। আমি যখন প্রথম দেখলাম না, ভেবেছি করোনা আছে ওখানে,
যাই হোক চলো এখন তো এখানে এনজয় করি আমরা, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিউ পয়েন্টে। পাচ্ছো এটা হচ্ছে ডেলো রিসর্ট, ডেলো পার্কের ভেতরে রয়েছে ডেলো রিসর্ট। কালিম্পংয়ের সবচেয়ে হাই কোয়ালিটি যদি কোনো রিসর্ট থেকে থাকে সেটা হচ্ছে এইটা ডেলো রিসর্ট। যতদূর একটা খবর শুনলাম, সত্যি কিনা জানি না, বাট একটা খবর শুনলাম যে আগামীকাল 29শে জানুয়ারি 2024 মন্ডে আমাদের রেসপেক্টেড সিএম এখানে আসতে চলেছেন। তা যাই হোক, আমরা কালকে এখান থেকে অলরেডি বেরিয়ে যাবো সকালবেলায়। এখন হচ্ছে দেখি নেক্সট এখানে থেকে শুনলাম একটা মর্গান হাউস আছে, যদি ওখানটায় যাই মর্গান হাউসে তো নিশ্চয়ই ভিডিও থাকছে এরপরে, বাট ডাউট হলে যেতে পারবো কি না, কেননা টাইম এখন যা হয়েছে দেখো 2:28 হয়ে গেছে অলরেডি। তো এখন চাপের ব্যাপার এইটাই যে কি হবে, কেননা টাইম তো অনেক হয়ে গেছে, আর ওখানে নাকি 4টের মধ্যে ঢুকতে হয়। যাই হোক চলো, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ভাই, জাস্ট কোনো কথা হবে না জায়গাটাকে নিয়ে। তো এখন যাই ঘুরি, তারপর আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে আমি দেখা করছি। দেখো প্যারাগ্লাইডিংটা কতটা সুন্দর লাগছে, বাট সত্যি বলতে আমার যত শ্বাসকষ্ট রয়েছে আমি করতে পারছি না, কিন্তু জাস্ট সেরা ভাই, এর মতো কোনো মজা হবে না। এই আকাশে এইভাবে উড়ে বেড়ানো, খোলা আকাশে পাখির মতো নিজেকে আই থিঙ্ক ফিল হয়, আমি জানি না, তাও বললাম ঠিক কিনা ভুল সেটা জানি না। যাই হোক আবার পরে যাই, যেখানে এনজয় হবে সেখানে গিয়ে তোমার সাথে আমি দেখা করছি। এখন চলে এসেছি হচ্ছে গ্রিন ভ্যালি কোর্সে, এখানে আমার ঠান্ডাটা জাস্ট, আমি মানে সত্যি বলছি একদম বলদ হয়ে গেছি আমি, মানে ভেবেছিলাম যে গরম লাগবে, কারণ কালকে গরম লাগছিল তো ভেবেছি আজকেও গরম লাগবে, বাট থ্যাংক ইউ দাদা বা কাকা যাই হও, তোমার জন্য এখন কিছুটা সেফে আছি। এটা এই কাকা বা দাদারই বলতে পারো। এই হচ্ছে গ্রিন ক্যাফে, সরি গ্রিন গ্যাল আছে এটা, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখন যাচ্ছে হচ্ছে মর্গান হাউসের দিকে আমরা, চলো তাহলে মর্গান হাউসে যাই, মর্গান হাউসের সামনে গিয়ে তারপর তোমার সাথে আমি দেখা করছি। দেখতেই পাচ্ছ মর্গান হাউস লেখা রয়েছে, মর্গান হাউস কিন্তু একটা হরার প্লেস ব্রো, আর সেইভাবে ঠান্ডা লাগছে, সেই সাথে এতটা হরার। এইখানে নাকি শোনা গেছে যে মিসেস মর্গান নাকি এখানে হিলস পরে ঘুরে বেড়ায়, কিরকম ভৌতিক অভিজ্ঞতা হবে যদি কখন সামনাসামনি চলে আসে। হ্যাঁ একটু দেখাতে পারো, কোনো ব্যাপার না। মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি, এই হচ্ছে পুরো মর্গান হাউস, পুরো হরার ভাই, সেরা সেরা। তো এখন এরপর হচ্ছে দেখি কোথায় যাই, কেননা এটা তো জানা ছিল। এরপর আর কোথাও আছে নাকি যাওয়া আছে আমাদের? ও সাইট সিন ছিল, এই তো ফ্ল্যাশ চলছে ভাই, সাইট সিন ছিল, বাট আর হবে না, কেননা টাইম যা হয়েছে দেখো, ওই 4:27 বাজে, এখন আমরা লাঞ্চ করিনি, মানে প্রচুর ফালতু টাইমিং হয়েছে ভাই সব দিক থেকে। মানে আমি একটা যদি বলি, বাউন্ডুলের এই যে ট্রুপটা হচ্ছে, জাস্ট টাইমিংটা একটু এদিক ওদিক হচ্ছে, যদি টাইমিংটা ঠিক থাকতো না পুরো বেস্ট ছিল, কিন্তু এই টাইমিংটার জন্য একটু আপসেট আছি, বাট চলো ঠিক আছে ভাই, ঘুরতে এসেছি, একটু এদিক ওদিক হবে, কোনো কিছু করার নেই। তো এখন এই জায়গাটা একটু এনজয় করি, মানে একটু ফিল নি, হরার ফিল নি। মর্গানকে চাই, উনি বেড়াচ্ছেন না, আমাদেরকে ঢুকতেও দিচ্ছেন এটাই। যাই হোক চলো এখান দিয়ে একটু ভৌতিক অভিজ্ঞতা দেখি, যদি হয়তো হবে, কারণ ক্যামেরাতে নাকি আসে না এসব শুনেছি, মানে ক্যামেরা দেখলে লুকিয়ে যায়, লজ্জা পায় তো ওই জন্য। তারপর পরে নেক্সট যেখানে যাচ্ছি সেখানে কি তোমার সাথে আমি দেখা করছি। আর জানি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই কিছু করার নেই ভাই, এমন একটা জায়গায় এসে না দেখিয়ে থাকতে পারছি না, কারণ আমার এখন একটা হ্যাবিট হয়ে গেছে, যা হবে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো এই জন্যই আর কি এমনটা। যাই হোক চলো আবার কিছুক্ষণ পরে তোমার সাথে আমি দেখা করছি। তো এখন আছে হচ্ছে, মনে আছে যেখানে ফার্স্ট ভিউ পয়েন্ট হিসেবে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা রিভার, র্যালি রিভারের ওপর যে ব্রিজ ছিল, আমরা তার ওপর ছিলাম। এখন ঠিক সেখানটাতেই এসে আবার প্রেজেন্ট হয়েছে, এই হচ্ছে, মানে বুঝতে পারছো না, যাই হোক কিছু বলে লাভ নেই তাহলে আর। যাই হোক এই হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, তো সবাই একটু দোকানে গেল। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার, ভিডিওটা কেমন লাগলো, কেমন এনজয় করলে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বস। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকে রাতে গৌরবদার প্রিয়ের কথা লাইভ আমরা শুনতে চলেছি, তার জন্য ভেরি এক্সাইটেড। অ্যান্ড ওই ভিডিও যাতে, মানে নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওতে তোমাদের, মানে আমার ফ্রেন্ড সার্কেল বলতে পারো বা আমার অডিয়েন্সে যারা রয়েছে তাদের বেশ কয়েকজনের একটা ড্রিম, ছোট্ট একটা ড্রিম আমি কমপ্লিট করতে চলেছি ওই ভিডিওর থ্রুতে। তো যাই হোক ওটাতেও চোখ রাখো, প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখো, এটুকুই তোমাদের কাছে বলা আমার। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অলে সেট করো অল, যাতে ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন পেয়ে যাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।